আরেকবার শুনুন, আরেকবার শুনুন। এই বক্তব্যটা উনি রেখেছেন প্রায় 7 দিন হয়ে গেছে। 7 দিনের মধ্যে বিজেপির কোন নেতা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, মানুষের সামনে ক্ষমা চেয়েছে যে আমরা লজ্জিত, আমরা মানুষের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের একজন দলের সদস্য পদাধিকারী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে? চাইনি। আর আমি তো ভিডিও ক্লিপ চালালাম, ভয়েস ক্লিপ শোনালাম। বিজেপির নেতাদের বলবো, যদি আমি মিথ্যে কথা বলি, কথায় কথায় তো হাইকোর্টে যাও, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকে দেখাও, কত তোমার বুকের পাটা। কথায় কথায় তো হাইকোর্ট, কোর্টের রাজনীতি। তা আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে কেস ফাইল করো। দরকার হলে এই ক্লিপ হাইকোর্টে আমরা জমা দেবো, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। যারা মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, আগামী 26 তারিখ তাদেরকে যোগ্য উচিত শিক্ষা দেওয়া উচিত কি উচিত না? মায়েরা হাত তুলে বলুন, উচিত কি উচিত না? 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল বাংলায়। সিপিএম এর রাজনৈতিক দর্শন ছিল এলোমেলো করে দেমা, লুটে ফুটে খাই। আর বিজেপির মতাদর্শ রাজনৈতিক দর্শন গরিব করে রেখে দেমা, ভোটটা যেন পাই। মানুষকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখা। অনেক হয়েছে শাসন। 26 তারিখ এদের বিসর্জন। বিসর্জন দেওয়ার প্রতিশ্রুতি আজকে সভা থেকে নিন।